বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ অথচ টেস্টি দই কাতলা রেসিপি। যে কেউ বানাতে পারবে একদম সহজভাবে। আর এই জন্য আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছে আমি কোনোভাবে পেটি বের করিনি, চাকা চাকা অবস্থায় আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদের ব্যবহার করব না, লবণটাকে দিয়ে দেওয়ার পর মাছগুলোকে আমি লবণ মাখিয়ে নেব। সমস্ত মাছটা আমি লবণ মাখিয়ে সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর গোটা আটেক কাজু বাদাম। প্রথমে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব, তারপর অল্প একটু জল দিয়ে আমি এইভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তারপর এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। একটু জল দিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নেব। আর যদি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কোনোভাবেই কড়াইয়ে মাছ ধরে যায় না। সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। এভাবে মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল করে কড়কড়া করে মাছগুলোকে ভেজে নেব। মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিলাম। আবারও বাদবাকি মাছগুলোকে ঠিক একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু সাবধানে ছাড়তে হবে যাতে তেল ছিটিয়ে না আসে। ঠিক একইভাবে এটাকেও ঘুরিয়ে ফিরিয়ে আমি একদম কড়কড়া করে ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ঠিক একইভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলোকে এবার উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। আর এখানে আমি কোনো তেলের ব্যবহার করব না। তার জন্য দিয়ে দেব 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। একটু গরম হলে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু আদা রসুন বা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর 1/2 চামচ আমি দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে শুকনো মশলাগুলোকেও আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টক দই। দইটাকে বের করে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম লোতে করে দিয়েছি। দিয়ে টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপর গ্যাসটাকে আবারও আমি বাড়িয়ে দেব। পুরোপুরিভাবে দইটা আমার মশলার সঙ্গে মিশে গেছে। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব। দইটাকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কাজু পোস্ত বাটাটা। দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে আমি দিয়ে দেওয়ার পর কষিয়ে নেব। দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনিটা দিলে যেহেতু টক দই আছে ব্যালেন্স হবে। আর যদি ইচ্ছে হয় তাহলে আপনারা দিতে পারবেন, ইচ্ছে না হলে দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে মিনিট 4 আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দিয়ে একটু নেড়ে দেবো, যেহেতু বাদাম আছে তলে লেগে যেতে পারে, সেই জন্য একটু আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম।
এবার মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে মশলার সঙ্গে ছেড়ে দিলাম। মাছগুলোকেও একটু আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। যেহেতু মাছগুলো আমার খুব ভালো করে ভাজা আছে, কোনো রকমভাবে ভেঙে যাবে না, একটু সাবধানে নাড়তে হবে। এই নেড়ে চেড়ে কিছুক্ষণ মিনিট তিনেক আমি মাছগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। বাদাম আর পোস্তর যে জারটায় আমি পেস্ট বানিয়েছিলাম সেটাকে ধুয়ে দিয়ে দিলাম জল। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি এই মাছটা একদম ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি জলটা মোটামুটি 1 কাপ মতো দিয়েছি। 1 কাপ জল দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জিরা, কাঁচা লঙ্কা 4টে। এবার ঢাকা দিয়ে মিনিট 7-8 রান্না করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম। ঝোলটা আমার অনেকটাই কমে গেছে। একটু নেড়ে চেড়ে নেব যাতে তলের লেগে না যায়। এবার দিয়ে দেব এখানে আমি গরম মশলা। পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর, গরম মশলাটাকে দেওয়ার পর আবার 2 মিনিট আমি রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব আমি ধনেপাতা কুচোনো। ধনেপাতাটাকে একটু মিশিয়ে নেব মাছের সঙ্গে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। ধনেপাতাটা আমার মিশে গেছে। একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই দই কাতলা পরিবেশন করব। শুধু এই মাছ দিয়েই ভাত খেয়ে ফেলবে, আর কোনো কিছুরই দরকার হবে না। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু ভীষণ টেস্টি।